ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের অংশ নেওয়ার বাধা তুলে নেয় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সবগুলো প্রধান ছাত্র সংগঠন। সাধারণ শিক্ষার্থীরাও একে প্রগতিশীল রাজনীতি চর্চার বাধা হিসেবে দেখছেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ বিষয়ে কোনো সংগঠন লিখিত অভিযোগ দিলে পদক্ষেপ নেওয়া হবে। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব ছাত্র সংগঠনের সঙ্গে কয়েক দফা বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ। এসব বৈঠকে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তারপরে নির্বাচনের আচরণবিধিতেও আর বিষয়টি যুক্ত হয়নি। এরই মধ্যে এই নির্বাচনে মনোনয়ন ফর্ম নিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মধুর ক্যান্টিনেও নিয়মিত বসার পাশাপাশি ক্যাম্পাসে চলছে তাদের প্রচার। ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে আমাদের যে ন্যায্য অধিকারটুকু পাওয়ার দরকার ছিল, সেতে যদি কোনো ধরনের ক্ষুণ্ণ হয় বা কোনো ধরনের অপচেষ্টা হয়, তাহলে আমাদের এই নিয়ে আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। ধর্মভিত্তিক সংগঠনের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয় ক্ষুব্ধ ছাত্রলীগ, ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা ধর্মভিত্তিক সকল ছাত্র সংগঠনকে প্রতিরোধ করুন। পরিবেশ পরিষদের নিষিদ্ধ ঘোষণা করাই আছে, আমরা তো সেটাকেই স্বাগত জানি এবং সেটার সাথে আমরা ঐক্য মত পোষণও করি। রিটার্নিং কর্মকর্তাকে আমরা ফোন দিয়েছি যে তারা যেন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। যদি এরকম ধর্ম সাম্প্রদায়িক কোনো নামে প্যানেল দেওয়ার চেষ্টা করা হয়, সেটি আমরা যেমন প্রতিহত করব। মুক্তবুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক কোনো সংগঠনের অংশ নেওয়ার সুযোগ থাকা সেই চর্চার ক্ষেত্রে বাধা বলছেন সাধারণ শিক্ষার্থীরা। তাই নির্বাচনে এ ধরনের কোনো সংগঠন যাতে অংশ নিতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ধর্মভিত্তিক সংগঠন প্যানেল দিবে, এটা আমরা সমর্থন করি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র সংগঠনগুলো যদি আমাদের কাছে আসে, আমরা এবং ছাত্র সংগঠনগুলো বসে আমরা ঠিক করব। কোনো সাম্প্রদায়িক চিন্তা, কোনো ধর্মভিত্তিক চিন্তা, এটাকে আমরা কখনোই স্বাগত জানাই না। এদিকে দ্বিতীয় দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। আবাসিক হলগুলোতে চূড়ান্ত ভোটার তালিকা টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।